আজকে দেখুন অনেক লোকজন আপনারা আছেন, পূর্বে অনেক লোক আরো ছিলেন। আমি আল্লাহর হস্তে বিনীতভাবে বলবো, আপনার জীবনের বেশ একটা সময় আপনি নষ্ট করে ফেলছেন। বাকি সময় যতটুকুই আছে আল্লাহর দাসত্ব গোলামি করেন, অন্তত পক্ষে কবর, হাসর, মিজান, ফুলসেরাত এই ঘাটগুলো সহজ হওয়ার জন্য, ঠিক না? করা দরকার। এই জন্য আমি আল্লাহর হস্তে বিনীতভাবে বলবো, ব্যাখ্যা বিশ্লেষণ নয়, কয়েকটা নসিহতমূলক কথা, তারপরে দোয়া করব। আমি আল্লাহর হস্তে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ যত সময় পড়বেন। নামাজ সকল ইবাদতের মূল। নামাজবিহীন কোন ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করেন না। আপনি যদি নামাজ না পড়েন, যত বড় পীরের কাছে যান, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য আমি বিনীতভাবে বলবো, নামাজটুকু পড়বেন। দেখুন আজকে অনেক বড় বড় মাহফিল আল্লাহ পাক নেওয়ান, অনেক মাহফিলে যাওয়ার পরও মনোবল অনেক ভেঙে গেছে। কারণ আমরা যখন বড় বড় মাহফিলে স্টেজে যাই, হাজার হাজার লোক, কিন্তু দেখা যায় মন সাক্ষী দেয়, তাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় 50% লোক বেনামাজি প্যান্ডেলে বসে থাকে, ঠিক না? আপনি নামাজি যদি না পড়েন, এই ওয়াজ নসিহত শুনে লাভটা কি? কোনো লাভ নাই। অন্ততপক্ষে আজকে আপনারা এই মাহফিল থেকে, যদি মাহফিলটাকে সফল করতে চান, আজকে থেকে আপনারা সকলে যার যার অবস্থা থেকে ওয়াদাবদ্ধ হন, যাতে করে ফজর থেকে যাতে 1 ওয়াক্ত নামাজ কাজা না হয়, ঠিক না? দেখুন আপনি দুনিয়ার পেছনে দৌড়তেছেন, দুনিয়ার পেছনে দৌড়ে কোনো লাভ নেই। দুনিয়ার পেছনে দৌড়লে দুনিয়া আপনার কাছ থেকে অনেক কিছু আদায় করবে, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এই তো। কিন্তু দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, এইগুলো কি কবরে নিয়ে যেতে পারবেন? কোনো কিছু কবরে যাবেন, কোনো কিছু আপনার কবরে যাবে না। দুনিয়াতে যে নেক আমলগুলা করবেন, এই নেক আমলগুলোই যাবে। এই জন্য আমি আল্লাহর হস্তে বলবো, আল্লাহর দাসত্ব গোলামি করেন, অবহেলা করেন না, সময়টা নষ্ট করেন না। দেখুন আপনার কবরে আপনার বাবা যাবে না, আপনার কবরে আপনার মা যাবে না, আপনার কবরে আপনার ছেলে যাবে না, আপনার কবরে আপনার মেয়ে যাবে না, আপনার কবরে আপনার বিবি যাবে না, আপনার কবরে আপনি থাকতে হবে, ঠিক না? এই যে কবরের শাস্তি শুরু হবে, কবরের শাস্তির ভাগ আপনার ছেলে নিবে না, সম্পদের ভাগ ঠিকই নিবে, ঠিক না? কবরের শাস্তির ভাগ আপনার মেয়ে নিবে না, আপনার সম্পদের ভাগ ঠিকই নিবে, ঠিক না? কবরের শাস্তির ভাগ আপনার বিবি নিবে না, সম্পদের ভাগ ঠিকই নিবে। এই জন্য নিজেকে বাঁচাইবার তুইলে কিছু সময় আল্লাহ দাসত্ব গোলামি করেন। দেখেন আমি আমার নিজে গবেষণা করে যতটুকু পাইছি, একটা মানুষ যদি বেশি না 3টা ঘন্টা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করে, এই 3 ঘন্টা যদি ইবাদত করে, বাকি 21 ঘন্টা যদি দুনিয়াবি কোনো কাজের মধ্যে ব্যয় করে, এই 3 ঘন্টা সাধনার বদলতে এই লোকটা আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন এই 3টা ঘন্টা কিভাবে বের করলাম, এটা হলো আমার একটা গবেষণা। বের করলাম যে 1 ঘন্টা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে কিন্তু 1 ঘন্টা সময় লাগে না। 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টায় পড়বেন, তবে তাড়াহুড়া করা যাবে না। আমাদের কিছু মুসল্লি আছে, নামাজ পড়লে বোঝা যায় ভূমিকম্প চলতেছে, এইরকম যাতে না হয়। হাই হাই, রুকু ঠিক ভাবে হয় না, সেজদাটা ঠিক ভাবে হয় না, খালি উঠে আর বসে, এগুলা করা যাবে না। নামাজটা ধীরে সুস্থিরে পড়তে হবে। দেখুন হাদিস শরীফে আসছে, আপনি যত নামাজ ধীরে সুস্থিরে পড়বেন, আল্লাহ তত আপনার বরকত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ধীরে সুস্থিরে নামাজ পড়েন, জান্নাতে নদীতে আল্লাহ পাক একটা ফেরেশতাকে ডুব দেওয়ার জন্য বলে। ডুব দেওয়ার পরে ফেরেশতা যখন তার ডানাগুলা উঁচু করে এইভাবে ঝাড়া দেয়, এই ডানা থেকে যতগুলা পানি পড়ে ততটুকু সওয়াব আল্লাহ তার বান্দার আমলনামায় দান করে দেন। এই জন্য তাড়াহুড়া করবেন না, খুব ধীর সুস্থিরে নামাজটুকু পড়বেন। বাকি 2 ঘন্টা হচ্ছে নিজেকে পবিত্র করার জন্য, ইসলাহি নাফস, নিজের অন্তরটাকে পবিত্র করার জন্য তরিকতের সাধনা। এই সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির, এই 2টা ঘন্টা সময় কাটান। সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির,
গভীর রাতে দুরূদ শরীফ, ফজর পরে খতম শরীফ, এই 2 ঘন্টা কাটান। দেখবেন এই 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে, আর বাকি 2 ঘন্টা নিজেকে পবিত্র বানায়া তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই 3টা ঘন্টা সাধনা করেন। আর 21 ঘন্টা অনেক সময়, এই অনেক সময় এটা আপনি দুনিয়াদারির জন্য কাটান, আমার বাধা নাই। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলি নামাজটুকু পড়বেন। 2 নাম্বার, যে সিলসিলা অধীনে আছেন, আমি প্রায় সময় কথাগুলো বলি, আমি কেন বলি জানেন, অন্ততপক্ষে একটা মানুষ যাতে আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালাদের দলভুক্ত হয়, এটি আমাদের মূল টার্গেট। প্রত্যেক হক্কানি পীর মাশায়েখের একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালাদের দলভুক্ত হয়, এটি লক্ষ্য উদ্দেশ্য। যে সিলসিলার অধীনে আছেন, যে পীরের অধীনে আছেন, তরিকতের সাধনা করেন। তরিকতের সাধনা না করলে, সকাল সন্ধ্যা জিকির ফিকির না করলে আপনার নিজের মধ্যে পরিবর্তন আসবে না। আর নিজের মধ্যে যদি পরিবর্তন না আসতে পারেন, না আনতে পারেন, তাহলে মুরিদ হয়ে কোনো লাভ হবে। আজকে আপনি 10 বছর ধরে মুরিদ দিয়েছেন, এখনো যে নামাজি না পড়েন, না কিসের মুরিদ? আপনি দাবি করেন আমি 8 বছর ধরে ফিরের মুরিদ, এখন আপনি সুদ খান। আপনি 9 বছর ধরে ফিরের মুরিদ দাবি করেন, এখনো মিথ্যা কথা বলেন, এমন লোক আছে? কেন এগুলো থাকবে কেন? মানুষ তো মুরিদ হয় নিজেকে তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা বানানোর জন্য, ঠিক না? এই অন্যায় কাজগুলা তার চরিত্র থেকে না যাওয়ার মূল কারণ হচ্ছে এই লোকটা তরিকতের সাধনা করে না। আর তরিকাটাও যে পদ্ধতিতে বুজুর্গানে দিনগণ মানুষদেরকে পবিত্র বানাইতেন, এই পদ্ধতিটারে কিছু লোকে বেজার লাগাইছে, ঠিক না? বেজার লাগাইছে কি জানেন? নকশবন্দি মুজাদ্দিদের তরিকাটা তেমন একটা বিতর্কিত করতে পারে নাই। বেশি বিতর্কিত করা হয়েছে কাদরিয়া এবং চিশতিয়া তরিকা। মানুষ মনে করে কাদরিয়া চিশতিয়া তরিকা মানে ঢুল বাজনা দিয়ে জিকির, কাদরিয়া চিশতিয়া তরিকা মানে নারী পুরুষ একসাথে লাফায় ফালায় জিকির, কাদরিয়া চিশতিয়া তরিকা মানে পীরের বাড়ির কাফেলা নিয়া নারী পুরুষের অবাধ মিলন মেলা। এইগুলার সাথে বড় হিসেবের কোনো সম্পর্ক নাই, আমরা খুঁজে পাই না। আপনি মনে করেন না যে এটা আমি ধারণা করে কথা বলতেছি, আমি এগুলো নিয়ে গবেষণা করি আপনাদের দোয়ার বরকতে। আমি একটা মালয়েশিয়া ইউনিভার্সিটিতে এই সুফিবাদের উপর পিএইচডি করতেছি, প্রায় শেষ পিএইচডি ডক্টরেট ডিগ্রি যেটাকে বলে, প্রায় শেষ পাঠ চলতেছে। আমি এগুলো নিয়ে গবেষণা করি, এটা আমার গবেষণার কাজ। বর্তমান সমাজে পীর মুরিদি নাম দিয়া অধিকাংশ জায়গার মধ্যে যা করা হইতেছে, এইগুলার সাথে খাজা সাহেব বরফ হিসেবে কোনো সম্পর্ক নাই। আজকে কিছু লোক আছেন তারা সাপ্তাহিক জিকির করেন। আরে ভাই, আপনি সাপ্তাহিক জিকির করবেন কেন? বরফ হিসাবে তো করছে সকাল সন্ধ্যা, প্রতিদিন সকাল সন্ধ্যা জিকির করছেন। খাজা সাহেব প্রতিদিন সকাল সন্ধ্যা জিকির করছেন, জিকির করাইছেন। সাপ্তাহিক করবেন কেন? হ্যাঁ, সাপ্তাহিক জিকিরের মধ্যে কিছু তারা নিয়ম কারণ তৈরি করে যারা বুজুর্গরা করে নাই। আমি ওই দিনও বলে গেছিলাম মশা দিয়া, যে দেখা যায় একটা জলচুকের মধ্যে 4 কোনাদা 4টা মোমবাতি, মধ্যে আরেকটা মোমবাতি, 5টা মোমবাতি জ্বালাই বলে পাক পাঞ্জাতন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে কতটুকু অথর্ব! আরে পাক পাঞ্জাতন আমাদের ঈমান, পাক পাঞ্জাতন বিশ্বাস না করলে আপনি ঈমানদার নয়। আপনি মুমের সাথে পাক পাঞ্জাতন কেন তুলনা করবেন? মুম তো এক সময় আগুন না পুড়তে শেষ হয়ে যায় না। পাঞ্জাতন কি শেষ হইবার বিষয়? শেষ হইবার বিষয় না। আজকে অনেকে বলেন যে হুজুর তার মধ্যে সীমাবদ্ধ নয়, কয় এই মুম জ্বালায়া মুমের সামনে শেষ দেওয়া দেয়, আবার কেল্লানু গায়, এগুলো সব শিরক। কিন্তু বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের আসরের মধ্যে এইভাবে 5 বাতি জ্বালায়া পাঞ্জাতন বলে নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে 5টা মোমবাতি জ্বালায়া পাক পাঞ্জাতন বলে নাই। বেটা হইলে আনো দেখি বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কোন কিতাবের মধ্যে যে উনি বলে গেছেন এই পাক পাঞ্জাতন এইভাবে করো, খাজা সাহেব বলে গেছেন পাক পাঞ্জাতন এইগুলো করো, আইনা দেখাও। পারবেন না, কারণ এই বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অধিকাংশ সুফিবাদের তরিকতের কিতাবগুলো আমার লাইব্রেরিতে আছে, আমি এগুলো পড়ি। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি অধিকাংশ তরিকতের কিতাবগুলো আমার কাছে আছে, আপনারা আসেন আমি দেখাই দিব। আমি এগুলা পড়ি, 1-2 টাকার কিতাব না, আপনারা দোয়ার বরকতে
আপনাদের দোয়ার বরকতে আমার একটা ব্যক্তিগত লাইব্রেরি আছে। লাইব্রেরি বলতে এটা আমি নিজে স্টাডি করি, আমি ওই অল্প অল্প টাকা জমাই জমাই কিছু কিতাব কিনছি আর কি। তে আমি ওই দিন হিসাব করে দেখলাম প্রায় 10 লক্ষ টাকার উপরে কিতাব কিনা হয়ে গেছে। অধিকাংশ কিতাব মিশর থেকে আনানো, লেবানন থেকে আনানো, পাকিস্তান থেকে আনানো, সৌদি থেকে আনানো, ইন্ডিয়া থেকে আনানো, অধিকাংশ কিতাবগুলো বাহিরের। আমরা এগুলা পড়ি, কিন্তু আমরা এগুলা পাই না। আমি একজন পীর সাহেবকে বলছিলাম যে হুজুর আপনারা হক পথে চলেন, আপনাদেরকে আমরা মাথায় খুলে রাখবো। আপনারা শরীয়ত বহির্ভূত কোনো কাজ করবেন না, আপনাদেরকে বড় চেয়ারে দিয়ে আমরা ছোট চেয়ারে বসবো, সমস্যা নাই। কিন্তু আপনি যে এই 5 বাতি দিয়ে পাঞ্জাতন বলতেছেন, এইগুলার কোনো ভিত্তি আছে? বড় হিসেবে কোনো কিছু বলে গেছে? খাজা সাহেব কোনো কোথাও লিখে গেছে? তখন নীরব হয়ে গেছে। আমরা পূর্বপুরুষরা মজ্জুব মানুষ আছেন, তারা করছে, আমি জানি না। এগুলা দলিল নয়, এগুলা দলিল নয়। আজকে কেন আপনি এই 5 বাতি জ্বালাবেন? আরে ভাই, যেখানে কারেন্টের আলো আছে তখন মোমবাতি জ্বালাবেন কেন? এটা তো অপচয়। যদি কারেন্ট না থাকে মোমবাতি জ্বালান, বাধা নাই আলুর জন্য। কিন্তু কারেন্ট আছে, আপনি অযথা মোমবাতি জ্বালাইয়া অপচয় করবেন কেন? আল্লাহ তো বলছে অপচয়কারী শয়তানের ভাই বন্ধু, অপচয় করা যাবে না। আমাদের মাজার শরীফও এই মোমবাতি জ্বালানো হয় না। যদি কোনো কারণে কারেন্ট না থাকে তখন মোমবাতি জ্বালানো হয় মানুষের জিয়ারতের স্বার্থে যাতে আলো থাকে। কিন্তু আমি কারেন্ট জ্বালা অবস্থায় কেন আমি মোমবাতি জ্বালাই অযথা অপচয় করবো কেন? এগুলো তো অন্যায়। এই জন্য আমি বলতেছি এগুলা ঝামেলা লেগে গেছে। জেনে রাখেন, কথাগুলো বলে যায় ভালো লাগবে, এগুলা কেউ বলে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 4টা ওজিফার উপরে উনি উনার মুরিদদেরকে সাধনা করাইছেন, মৌলিক 4টা ওজিফা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মৌলিক 4টা ওজিফার উপরে উনি উনার মুরিদদেরকে সাধনা করাইছেন। এর বাইরে তরিকতের ওজিফা আমি খুঁজে পাই না তারা যেভাবে সাধনা করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম জিকিরের আগে ফাতিহা শরীফ পড়তেন, যেটাকে আমরা সবরে সানিও বলি। ইস্তেগফার 11 বার, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। দুরূদ শরীফ কোন খান? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই দুরূদ শরীফ কোন বড় বিষয় পড়তেন, মুরিদদেরকে পড়াইতেন। তে এই ফাতিহা শরীফ পড়িয়া তিনি সবরে সানি করতেন। এই সবরে সানি করলে কি হয়, এটার ব্যাখ্যা আমার আব্বা হুজুর দিছিলেন। আব্বা হুজুর বলতেছেন যে বাবা, যখন কোনো মানুষ ফাতিহা শরীফ পড়ে সবরে সানি করে, তার বুজুর্গদের উপরে সবরে সানি করার সাথে সাথে এই তরিকার যতজন বুজুর্গান দিনগণ আছেন, সমস্ত বুজুর্গান দিনগণের একটা রুহানি নজর তার উপরে পড়ে। তারপরে 2 নাম্বার কাজ, আমরা একটু কষ্ট হইতেছে, কয়টা কথা কইতে পারো শুনেন। 2 নাম্বার কাজ, বড় হিসাবে জিকির করতেন 2 রকম। এখন তো ডিজিটাল জিকির বেরিয়েছে, যে জিকিরের সাথে বড় হিসাবে সম্পর্ক নাই। এক নাম্বার হচ্ছে জিক্রে জলি, আরটা হচ্ছে জিক্রে কফি। জলি মানে আওয়াজ দিয়া, শব্দ দিয়া, যেমন 1 জরবি জিকির, 2 জরবি জিকির, 3 জরবি জিকির, 4 জরবি জিকির, নফিয়াজবাদের জিকির, ফাসান ফাসের জিকির, কালমা শরীফের জিকির। এই জিকিরগুলো বড় বেশি আওয়াজ দিয়ে করতেন। যদি আপনারা বিশ্বাস না হয়, আইন আমার লাইব্রেরির বড় হিসাবে কিতাব খুলে দেখেন, এইভাবে পাইবেন আমি যেভাবে বলতেছি। কারণ আমাদের পীর মুর্শিদ যেইভাবে তরিকতের তালিম তলকিন দিচ্ছেন, এইভাবে বড় হিসাবে দিচ্ছেন, এটার প্রমাণ বড় হিসাবে কিতাব, ঠিক না? বড় হিসাবে জিক্রে কফি করতেন। কফি শব্দ অর্থ নিস্তব্ধ, অন্তর দিয়ে আল্লাহ স্মরণ, যেটাকে আমরা মুরাকাবা করি। অনেকে কয় ও ভান্দা কেরা খালি চোখ মুজা মুরগের মতো জিমায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এমন কথাও আমাদের কানে যায়, আমার কষ্ট লাগে। দেখুন বড় পীর আব্দুল কাদের জিলানী আমাদের জিক্রে কফি করতেন। কফি শব্দ তো নিস্তব্ধ, অন্তর দিয়ে আল্লাহ স্মরণ, যেটাকে আমরা মুরাকাবা বলি। মুরাকাবা কেন করি জানেন? আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কতগুলা স্টেশন আছে, এই স্টেশন গুলার আগে বড় হিসাবে পবিত্র করত। এই স্টেশন গুলা যখন কোন লোকের পবিত্র হয়ে জায়গা, তখন তার সমস্ত শরীরের মধ্যে জিকির জারি জায়গা। সুবহানাল্লাহ। এই স্টেশন গুলার নাম হচ্ছে কলব, রু, সের, কফি, আফা, নফস, আ, বাতাস, খাক, বা।
এই 10টা লতিফার বিষয় বড় বিষয় কইতেন যে বাবা বেশি বেশি সাধনা করো। খাজা সাহেব কইতো বেশি বেশি সাধনা করো। এই 10টা লতিফার মধ্যে আল্লাহ পাকের জিকির জারি করো। এই 10টা লতিফার মধ্যে যদি আল্লাহর জিকিরটা জারি করে লাইতে পারো তাহলে তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক যুগে আল্লাহ পাকের জিকির শুরু করে দিবে। আহা, আজকে 10 বছর মুড়ি দিয়েছেন, এখনো নিজের শরীরে জিকিরটা জারি করতে পারছেন না। কেমন হইবে জানে? এই জিকির গুলা যাইলে জমি দিকে খাস করবেন, লাঙ্গল দিয়ে হাল পাইবেন, এরপরে ক্ষেতের মধ্যে উইটার মারবেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকবেন, তখন আর মুখ দিয়ে জিকির ফলন লাগতো না। আপনার অঙ্গ প্রত্যঙ্গ ওটু জিকির শুরু করে দিবে। আমরা 24টা ঘন্টা কালবের মধ্যে জিকির করব, অঙ্গ প্রত্যঙ্গে জিকির করব। জিকির করলে কি হয়? আমার নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে 24 ঘন্টা থাকে শয়তানে তারে ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ। মানে আপনার কালবে জিকির আছে, শয়তানে ধোঁকা দিতে পারবে না। অঙ্গ প্রত্যঙ্গে জিকির আছে, শয়তানে ধোঁকা দিতে পারবে না। আর শয়তানে যারা ধোঁকা দেয় না তার মাধ্যমে অন্যায় কাজ হয় না। ঠিক কি না? দেখেন, আজকে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, মিথ্যা কথা বলে মানুষের জুলুম করি, ওজনে কম দিয়ে খাদ্যে ভেজাল মিশাই। এই যে অন্যায় কাজগুলা আমরা আমাদের নিঃসত্তা থেকে করি না, আমাদের কালবের মধ্যে শয়তান বসে বসে সে আমরা দিয়ে করায়। ঠিক কি না? এই শয়তান আমরা কলবে যখন জিকির জারি করবেন শয়তানে ধোঁকা দিত না, আর শয়তানে যারা ধোঁকা দেয় না তার মাধ্যমে অন্যায় কাজ হয় না। ঠিক কি না? এইভাবে 3 নাম্বার কাজ, মুরব্বি সাহেব গভীর রাতে দুরূদ শরীফ পড়াইতেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ 500 বার। কেন গভীর রাতে পড়াইতেন জানেন? যাতে একটা মানুষ দুনিয়াবি সব কাম কাজ শেষ কইরা রাতে যখন একবারে নিরিবিলি হয়, তার ব্রেইনে যখন কোনো আর দুনিয়াবি চিন্তা থাকে না, তখন যাতে লোকটা দুরূদ শরীফ পড়ে। কারণ দুরূদ শরীফটা যাতে মন মজায় পড়ে, দুরূদ শরীফ যদি একটা মানুষ মন মজায় প্রতিদিন পড়তে পারে, এই দুরূদের মাধ্যমে এই লোকটার সাথে নবীজির সম্পর্ক তৈরি হয়। 3 নাম্বার কাজ শেষ। 4 নাম্বার উনি খতম শরীফ পড়াইতেন ফজরের পরে। এই 4টা কাজ আজকে আপনি তরিকার নাম দিয়া যে বিভিন্ন ধরনের জিকির করতেছেন, এই জিকিরের সাথে বড় বিশেষ সম্পর্ক নাই। আজকে দেখুন, একটা বক্তার ওয়াজ শুনছিলাম আমি এই অনলাইনে, বক্তা জিকির করতে করতে এমন একটা ছন্দ কলি হইছে, আল্লাহ 99টা নামের মধ্যে নাকি একটা নাম আছে রঙ্গিলা। নাউজুবিল্লাহ। আরে কতটুকু অথর বসে একটা নামার শিক্ষার মধ্যে আল্লাহ 99 নাম আছে, আপনি উচ্চারণ সহ অর্থ সহকারে আছে। আপনি খুলে দেখবেন রঙ্গিলা শব্দ বলতে কিছুই নাই, কিন্তু বক্তা কেমনে লাগাই দিল। বক্তার কত হইলো, এটা কোনটা হক কোনটা বাতিলের দেখার বিষয় নাই। আমি ওয়াজ করতাম, মানুষের শরীরে ভেজে তালুর তো গিয়া ও যা পারি তাই। এইগুলা শুরু হয়েছে। এক বক্তারে বলছিলাম যে ভাই, আপনি হালকা জিকিরের নামে যে আধা ঘন্টা জিকির করছেন, আধা ঘন্টা জিকিরের মধ্যে আল্লাহর নাম যদি লইছেন একবার, ফিরের নাম লইছেন 3 বার, তাহলে এটা আল্লাহর জিকির বাদ দিয়ে এটা ফিরের জিকির দেন না। ফিরের জিকির দেন। এই জন্যই বলছি আমি যে এই যে 2 প্রকারের জিকির বলছি, এই 2 প্রকারের বাইরে বড় বিশেষ জিকির কোনো অবস্থায় করে নাই। যদি কেউ বুঝে না পড়ে আসেন আমার দরবারে, আমিও কিতাব লয়ে বসে রয়েছি, আমি দেখাই দিব। আমার কাছে আরবিও আছে, বাংলাও আছে। প্রয়োজন বাংলা কিতাবটা দিব, আমার বাংলাতে ঘুরে ঘুরে দেখবেন। এই জন্য আজকে আমরা মধ্যে পরিবর্তন নাই। এই জন্য আমি আল্লাহর হস্তে কই, যেখানে রুহানিয়ত নাই, যেখানে কালবি শক্তি নাই, আধ্যাত্মিক ক্ষমতা নাই, এখানের মধ্যে চোখচুকি শুরু হয়েছে। ঠিক কিনা? এই চোখচুকি দিয়ে মানুষ ধরে রাখার একটা কৌশল তৈরি করছে। আমি আল্লাহর হস্তে বলি, পীর দরবেশ সূক্ষ্মতা সহিত যদি কোনো পীর কোরআন বিরোধী কোনো কাজ করে, সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, তাদের কাছে যাওয়া যাবে। এই তো আবার আইতেছে বড় হিসাবের কথা। বড় হিসাবে পীরের মধ্যে 12টা দর করছে। কি অবস্থা আছে জানি, সব সিরুল আসরারে কি অবস্থা জানি আছে। আমি 12 প্রকারের পীরের কথা পড়লে আমি অবাক হয়ে যাই। বাংলাদেশের মধ্যে পীর খুঁজা পাওয়া কঠিন। পীরদের মধ্যে 12টা দল করছে। দল করে বড় হিসাব কইতেছে 11টা বাতিল, একটা হক। হক কোনটা? বড় হিসাব বলতে সুন্নি কারা? যারা কোরআন সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করে, শরীয়ত ভিত্তিক তরিকত চর্চা করে, তারাই সুন্নি, তারাই হক। সুবহানাল্লাহ। বাকি 11 প্রকার বাতিল। 11 প্রকারের মধ্যে একটা প্রকার নাম হচ্ছে আল খুলুলিয়া। আল খুলুলিয়ার ব্যাখ্যা লিখতে গিয়ে বড় বিশ্বাস বলেন, আল খুলুলিয়া এমন পীর যে পীর বেগানা মহিলাদের সামনে যায়, যে পীর বেগানা মহিলার কদম বসিল হয়,
যে পীর বেগানা মহিলাদের শরীরে দইরা মাথায় আতায়া ফু দেয়, যে পীর বেগানা মহিলার সাথে একসাথে বসে আড্ডা মারে, কুশ গল্প করে, যে পীর বেগানা মহিলাদেরকে বুকের পণ্য মনে করে, তারা আল হুলুলিয়ার অন্তর্ভুক্ত, তাদের সাথে তরিকতের সম্পর্ক নাই, তারা ভণ্ড, তারা বাতিল। এই কথা আমার না, আমার বাপেরও না, দাদারও না, এটা বড় হিসাবের কথা। আমি কিতাবের নাম বলে যাই, বড় হিসাবের লিখিত কিতাব সিরুল আসরার, বাংলা হইছে, আপনারা পড়তে পারেন, বাংলা হইছে। এই সিরুল আসরার কিতাবে দেখবেন এই 12 প্রকার পীরের ব্যাখ্যা দিয়ে গেছে। তাহলে বড় হিসাবে কিতাব হয়। আজকে নামের শেষে আপনি চিশতি লাগায়, নামের শেষে আল কাদরি লাগায়, নামের শেষে নকশবন্দি লাগায়, মুজাদ্দিদি লাগায়। আরে বাবা লাগান, আমার বাধা নাই, কিন্তু বড় হিসাবে একটু মানুন নেই, বড় হিসাবে একটু অনুসরণ করেন না। বড় বিষয় কি কইছে? যে পীর বেগানা মহিলার সামনে গেছে সে ভণ্ড, যে পীর বেগানা মহিলার কদম মছিটা লইছে সে ভণ্ড, যে পীর বেগানা মহিলারে মাথায় আতায়া শরীর টাচ করে ফু দেয় এই লোক ভণ্ড, যে পীর বেগানা মহিলার সাথে একসাথে বসে আড্ডা মারে এই পীর ভণ্ড, যে পীর বেগানা মহিলাদেরকে বুকের পণ্য মনে করে এই পীর ভণ্ড। আজকাল তারাই সমাজের মধ্যে বড় বড় দরবার খুললা বয়ে রইছে, ঠিক কি না? আহা, বড় বিষয় কিতাব হইছে আর পরে কিতাব। এই জন্য তুই পরিবর্তন নাই। এই জন্য আমি আল্লাহর রাস্তে বলি, শুধু ফান্দাও মুড়ি দুই যে দেন, এই কথা আমি কই না। ফান্দাও মুড়ি দন লাগবে এমন কোনো কথা না। আমার কথা হইলো যে কোন একটা হক্কানি দরবারে মুড়ি দেন, আপনি কোনো ভণ্ড দরবারে যাবেন না, হক্কানি দরবারে মুড়ি দেন। যদি হক্কানি দরবারের মধ্যে মুড়ি দিতে পারেন তাহলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই জন্যই কইছি, যেন তেন জায়গায় একটু সুন্দর সুন্দর দেখলে, সাজ্জা উজ্জাইলে এবং রং রং করলে কিসে দৌড়ুন না। কারণ দৌড় তুইলে আগে হিসাব করবেন শরীয়ত দিয়া, শরীয়তের গণ্ডির ভিতরে আছে কিনা। এই জন্য আমি আল্লাহর রাস্তে বলি এই বিষয়ে খেয়াল রাখবেন। তারপরে আমি আল্লাহর রাস্তে আর দীর্ঘায়িত করবো না। আল্লাহর রাস্তে বলি হালাল খাইবেন, হারাম থেকে দূরে থাকবেন। এই সুদ ঘুষ খাইয়া সারা রাত নামাজ লাগা হইতো না। এই সুদ ঘুষ খাইয়া নামাজ পড়তে পড়তে কপালে টিউমার বানাইলে কাম হইতো না। এই সুদ ঘুষের টাকা দিয়ে বড় বড় মসজিদ বানাইলে কাম হইতো না। এই সুদ ঘুষের টাকা দিয়া পীরের বাড়ির বড় বড় গরু ছাগল লয়ে গেল কাম হইতো না। এইখানে আমি আল্লাহর রাস্তে কয়ে যাই, হালাল খাইবেন, হারাম থেকে দূরে থাকবেন। শুধু হালাল সুদ ঘুষ না, বোনের হক নষ্ট করবে না। কিছু কিছু পরিবার আছে বোনের হক দেন, ভাই বড় শক্তি দমক দা বন্ধু উড়াই দেয়, এই কাজ করবেন না। এই যে বোনের হকটা দিতেছেন না, আল্লাহ তার অধিকার দিছে, অধিকার আপনি কর্ম করতেছেন, হাসরের মধ্যে না আল্লাহ কাঠ গড়ার মধ্যে আপনার আসামি বানাইবো। আল্লাহ তুমি অধিকার দিছে, এ দিছে না, তখন ওই সমস্ত নেক গুলা আপনার বোনের দিয়ে পরে আপনি জাহান্নামে যাবেন না। যাই না রাখুন, আল্লাহ দাসত্ব গুলো আমি কম বেশি করলে ফিডাইয়া ফানাইয়া এক সময় জান্নাতে দিব, কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, এই লোকটা মাফ না করার পর্যন্ত আপনি জান্নাতে যেতে চাই না। কি মৌলানা সাহেব, ঠিক আছে? যেতে পারবেন না। এই জন্য শুধু বোনের হক না, মানুষের জুলুম করা যাবে না, এরপরে খাদ্যে বেজাল নিশানো যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। এই বিষয়ে খেয়াল রাখবেন। তারপরে আল্লাহর রাস্তে বলে যায় মা বাপের খেদমত করেন। এই মা বাপের বাদ না দিয়া এবাদত বন্ধ হলে কাম হইতো না। এই মা বাপের বাদ না দিয়া ফান্দাউ দরবারে মাহফিল বস্তার বস্তা ডাল চাল দিল কাম হইতো না। আমি আল্লাহর রাস্তে বলি, আল্লাহর রাস্তে বলে যায় মা বাবার খেদমত করেন। মা বাবা বড় নিয়ামতের বিষয়। এই মা বাপ যদি খুশি না থাকে আপনি জাহান্নামে যাওয়ার জন্য অতটুকু যথেষ্ট। এই বিষয়ে খেয়াল রাখবেন। মা বাবাকে ধমক দিয়ে কথা বলবেন না, উচ্চ সুরে কথা বলবেন না, যাতে করে তারা কষ্ট না পায়। এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপরে আমি আল্লাহর রাস্তে বলে যাই পর্দা মাফিক চলবেন, বেপর্দা চলাফেরা করবেন না। নারী পুরুষের উপর আল্লাহ পাক পর্দা ফরজ করে দিয়েছে। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন গুনাহ, পর্দা না মানলে তেমন গুনাহ। আমি আল্লাহর রাস্তে বলে যাই আপনার উপযুক্ত মেয়ে আছে তাকে বুরকা পরানো, সেই স্কুলে যাক, মাদ্রাসা যাক, ইউনিভার্সিটি যাক, সে যাতে পর্দা মাফিক লেখাপড়া করে এই বিষয়টা আপনি নিশ্চিত করেন। আপনার বিবি ঘর থেকে যখন বের হবে সে যাতে বুরকা পরে বের হয় এই বিষয়টা আপনি নিশ্চিত করেন। পরপুরুষের সামনে যাতে না যায় এই বিষয়টা নিশ্চিত করেন। আমি আল্লাহর রাস্তে বলে যাই যদি আপনি পর্দা মাফিক পরিবার পরিজনকে না চালান, বেপর্দা চললে যত গুনাহ কামাই করবে এই অভিভাবক সেই গুনাহগুলো আপনি আমল নামায় দেবেন। কি সমস্যা? এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপরে আল্লাহর রাস্তে কয়ে যায় আমরা সমাজের মধ্যে একটা কুপ্রথা আছে, ফিসাবরা আর হুজুর রাইলে ছাগলই থাকে। হুজুর আমার বউর একটা ফু দেন, আমার ফুরির একটা ফু দেন, আমার নাতিনটা একটা ফু দেন, এটা সব ইসলাম হারাম। আপনি এইগুলো করার এত সাহসটা পাইলেন কই?
নারী পুরুষের উপর আল্লাহ পাক পর্দা ফরজ করছে, এটা হাদিস দিয়ে আজমা কিয়াস দিয়ে না, সরাসরি কোরআনের আয়াত দিয়ে, সরাসরি কোরআনের আয়াত দিয়া নারী পুরুষের উপরে আল্লাহ পাক পর্দা ফরজ করছে। আপনি এই সীমানা লঙ্ঘন করে সাহস পাইলেন কই? তারা দলিল দেয় যে আমি মুরিদ করছি, সে আমার মেয়ে, বাপের দাঁড়ের মেয়ে, এইটা আবার শরীয়ত কি? এই ধরনের কিছু একটা দলিল দেয় না? জেনে রাখেন, মুরিদের মাধ্যমে, মহিলা মুরিদের মাধ্যমে বাপ পেয়ে যে সম্পর্ক হইছে বা ডাক হয়, শরীয়তের দৃষ্টিতে এই মুরিদ মহিলাকে ফিরে বিয়ে করা যায়, আর শরীয়তের উসুল যার সাথে বিয়ে চলে তার সামনে যাওয়া হারাম, ঠিক কি না? এটা শরীয়তের উসুল। আমরা ইসলামিক আইন নিয়ে লেখাপড়া করছি, ফিকহ নিয়ে লেখাপড়া করছি, আমরা শরীয়তের উসুলগুলো জানি যে শরীয়তের উসুল হচ্ছে যার সাথে বিয়ে চলে তার সামনে যাওয়া হারাম। তা আপনার শরীয়তে দিতেছে পীর মুরিদের মাধ্যমে যে বাবার মেয়ে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে বিয়ে চলে, যেহেতু বিয়ে চলে তার সামনে যাওয়া হারাম, ঠিক কি না? এই কাজগুলা করবেন না। যদি হিসাবের ফাউগুলা খামরায়, আপনি আপনি ফুটে মিল্লা তেল মালিশ করে দিবেন। যদি তারা শরীরটা ব্যথা করে, আপনি আপনি ছেলে মিল্লা টিপা দিবেন। তারা মাথাগুলা যদি ব্যথা করে, আপনি আপনি ছেলে মিল্লা মাথার তেল দিয়ে দিও। তারা যদি খাওয়ানি লাগে, আপনি আপনি ছেলে মিল্লা খাওয়ানো আগায় ফিচাই দিও। তারা যদি গোসল করানি লাগে, আপনি আপনি ছেলে মিল্লা গোসল করেন। আমি আল্লাহর রাস্তে হয়ে যায় তাদের সামনে আপনার প্রাপ্তবয়স্ক মহিলাদেরকে দিয়েন না। যদি দেন, বিশ্বাস খুশি হবে, আমার আল্লাহ বেজার হয়ে যাবে, ঠিক কি না? এগুলা করা যাবে না। আল্লাহ এবং আল্লাহর হাবিব বেজার হয়ে যাবে। বেটা হইলে বাইর করা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোন বেগানা মহিলার টাচ করছে, বেটা হইলে বাইর করে নিয়ে। খাজা মজলিস চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বেগানা মহিলার কেমন দিচ্ছে, বেটা হইলে একটা বাইর করে একটা নস, একটা দলিল বা একটা সুনির্দিষ্ট সুপ্রসিদ্ধ কিতাব, এগুলা পারবে না। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলি, পর্দা ভাবে চলতে হবে, বেপরদা চলাফেরা কোনো সুযোগ নাই। আরেকটা হয়ে যায়, আমাদের সমাজের মধ্যে একটা রুসম আছে, খুব খারাপ, খুব খারাপ। খোলা পুকুরে, খোলা নদীতে প্রাপ্তবয়স্ক মহিলার গোসল করায়। এর চেয়ে নোংরামি আর নাই। আপনার মেয়েটা এই পুকুরের মধ্যে গোসল করে, আর পুকুর পার দিয়া পরপুর সাইডে যাইতেছে, এই যে বারবার আপনার মেয়েটা শরীরের দিকে চাইতেছে, এর চেয়ে নোংরামি হইতে পারে? আর আমি আপনার বউয়ের শরীর আরেকবার দেখতে পারে, আপনার মেয়ের শরীরটা আরেকবার দেখতে পারে, আপনার নাতিনের শরীরটা আরেকবার দেখতে পারে। জেনে রাখেন, এই মেয়েদের পেটটা বড় দামি। এই পেটটা যদি বহু পুরুষে দেখে, তার মাধ্যমে আল্লাহ ওয়ালা সন্তান আসবে না, ঠিক না? এই জন্য আমি আল্লাহর রাস্তায় কই, বাড়িতে ছোট হইলে ওগুলা গোসলখানা বানাই। যদি ফাঁকা করে না পারেন, টিন দিয়ে বানাই। টিন দিয়ে না পারলে দাড়ি দিয়ে হইলে ওগুলা গোসলখানা বানাই। এরপরে খোলামেলা জায়গার মধ্যে গোসল করে না। এই খোলামেলা জায়গার মধ্যে গোসল করে 3 শ্রেণীর লোক গুনাহগার হইতেছে। 1 নাম্বার, যে গোসল করার সুযোগ দিছে অভিভাবক, সে গুনাহগার হইতেছে। 2 নাম্বার, যে খোলা জায়গার মধ্যে গোসল করতেছে, সে গুনাহগার হইতেছে। 3 নাম্বার, আপনি যে আইটা বারবার ছায়া ছায়া দেখতেছেন, শয়তানেতে ছাওয়াইতেছে, প্রতি ছাওয়াই ছাওয়াই আপনার চোখে জানা হইতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এগুলা করা যাবে? আমি আল্লাহর রাস্তায় কই, এই কাজগুলা করিন না। আপনার আমানত, আপনার প্রাপ্তবয়স্ক বলে আপনার আমানত, আরেকটা ছেলে দেখবে কেন? কেন দেখবে? এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপরে আমি আল্লাহর রাস্তায় বলে যাই, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যত বেশি দুরূদ শরীফ পড়বেন, তত আমার নবীজির সাথে সম্পর্ক তৈরি হবে। মিলাদ কিয়াম বেশি বেশি করে পড়বেন, বেশি বেশি মিলাদ কিয়াম পড়বেন। ফান্দাকের মুরিদ যারা আছেন, আমি তাদেরকে বলবো, আমরা এশারের নামাজের পর 500 বার দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ শেষ, দাঁড়ায় আমার নবীর সালাম দেন। প্রতিদিন দাঁড়ায় নবীর সালাম দেন। যদি মিলাদটা ঘরের মধ্যে কায়েম করতে পারেন, দেখবেন আল্লাহর রহমত বরকত কেমনে ডাইলা দেয়। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি 40টা দিনে আমলটা করে দেবেন, আমলটা করে দেন। ঘরের মধ্যে মিলাদ কায়েম করেন, প্রতিদিন মিলাদ কায়েম করবেন। এটা আমাদের ফিরে না। আমার আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমি বুঝি 4 থেকে কোন সময় দেখছি না উনি মিলাদ কায়েম না করে ঘুমাইতেন। উনি অনেক ওজিফা পড়তেন, উনি রাতের বেলা 33 আয়াত পড়তেন, দুরুদে মুকাদ্দাস খতম করতেন, দালাইলুল খায়রাত পড়তেন, 2500 বার দুরূদ শরীফ পড়তেন। এবং রাতে গভীর হয়ে গেলে, অনেক সময় সফর করে বাড়িতে গেলে রাতে 3টা-4টা বাজে, কটা বাজে রে বাবা? বা 4টা বাজে। লোকজন নাই, আজকে মিলাদ শরীফ পড়ছি না বাবা, উজহান করে আইও, আমরা বাপ পুতি মিল্লা দাঁড়ায় নবীজিরে সালাম জানাই, নবীজি আমরা প্রতি খুশি হয়ে যাব। এই জন্য ফান্দাকের মুরিদ যারা আছে, প্রতিদিন মিলাদ কিয়াম ঘরে কায়েম করেন। আজকে মিয়া দাবি করেন পীরের মুরিদ, এখন আমার নবীজিরে দেখছি না, আপনি কি এর মুরিদ? মিয়া কিসের মুরিদ? একটা লোক নিয়মিত তরিকতে কাজ করলে বেশি দিন লাগে না আমার নবীজি দিদার পাইতে ইনশাআল্লাহ।
কইরা দেখো আজকে আপনার 10 বছর ধরে পরিবর্তন নাই চরিত্রের, ওই তো না কেমনে। আমি কই 10 বছর লাগতো না, 5 বছর লাগতো না, 1 বছর লাগতো না, 6 মাস লাগতো না। আপনি বড় হিসাবের ভাইলে আপনি 40টা দিন তরিকতে কাম করে দেখুন, 40 দিন দেখবেন আপনার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে। এবং পরিবর্তন শুরু হইলে আপনি আমার করবেন, কারণ এইভাবে বুজুর্গানে দিনগণ মানুষদেরকে পরিবর্তন বানায়া আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি করতেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে কবুল করুক, সবাই বলে আমিন। অনেক কষ্ট দিয়ে দিছি না, আমি আমার কথা কয়ে যেতেছি, প্রায় সময় একই রকম নসিহত করে যায়, আমার কথা হইলো আমি কইতে থাকি, আপনি যে না মানে এটা আপনার বিষয়, আমি তো আল্লাহর কইতে পারবো যে মাবুদ আমি হয়ে গেছি, আমি কেউ দাওয়াতের ফাইলেও চাইছি না, শেয়ারের ফাইলেও চাইছি না, যে না হোক আছে এটা কইছি, কোন মানুষে মানছে না, আমি কিতা করতাম, আমি কিতা করতাম, আমার দায়িত্ব কিন্তু আদায় করে দিতেছি, মানা না মানা এটা আপনার বিষয়, আমার দায়িত্ব আমি আদায় করে দিতেছি। কারণ এখন হক কথাগুলো বলে না কেউ, কারো কেন বলে না, নিজের মধ্যে ঝামেলা আছে, ঠিক কি না? ফান্দাকের মধ্যে কোনো ঝামেলা আছে? নাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে কবুল করে, সবাই বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম।